হঠাৎ করে এখানে এক্ষুনি এলাকা থেকে পালিয়ে যাও। কিন্তু কেন স্যার? অত কথা বলার সময় নেই। আর হ্যাঁ, কোথায় যাবে না যাবে তোমার ফ্যামিলির লোক জানে না জানতে পারে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি থানার বড় বাবু হয়ে কার ভয়ে পালাবো? একটা মেয়ের ভয়ে যাকে তুমি মেরেছো। ওকে সেটা জেনে তোমার লাভ নেই, তুমি এখন যাও তো। স্যার আমি কি করবো? আমি তো মেয়েটাকে মেরেছি। এই কেসে যে ছেলেগুলো জড়িত আছে 1 ঘন্টার মধ্যে ওদেরকে এলাকা থেকে চলে যেতে বলো। আর তোমরা কোথাও গিয়ে গা ঢাকা দাও। ঠিক আছে স্যার। ব্যাপার তুমি আমাদের বাড়িতে? তাড়াতাড়ি আপনার বন্ধুরা সব এলাকা ছেড়ে পালিয়ে যান, নাহলে আপনারা মারা পড়ে যাবে। আমি হলাম এমএলএর ছেলে, আমাকে আবার কে মারবে? মেয়েটার সাথে ঝামেলা করেছে ওই মেয়েটা। মেয়ে হয়ে সে কিনা আমাদেরকে মার্ডার করবে? তো সাহেব আপনাদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে বলেছি। না না, একটা মেয়ের ভাই আমার ছেলে পালাবে না। ঠিক আছে আমিও দেখছি। ব্যাপারে এসপি সাহেব, আমার ছেলেকে নাকি আপনি এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেছেন? হ্যাঁ বলেছি, আর আপনাকে বল আপনি একটু সাবধানে থাকবেন। একটা মেয়ে আমার কি করতে পারে? মেয়েটা কিছু করতে পারবেন, করবে তো মেয়ের বাপ। মেয়েটার বাপ আর কেউ ভাইয়ের কুখ্যাত ডন ভাই। তো মুম্বাই এখানে এসে কি করবে? এখানকার আইন কানুন সব আমাদের হাতে। কথাটা বলছেন, এটা যদি টনি ভাই শুনতে পায় না আমাদের দুজনকে এখানে শেষ করে দেবে। एसपी साहब, আমি আপনাকে 2 দিন টাইম দিয়েছিলাম, কিন্তু আমার কাজ আপনি করে দিলেন না। अब देख कैसे मेरा काम खुद करता हूँ, बात कर। স্যার আপনি আমাকে বাঁচাতে আমাকে মেরে ফেলুন। देख लिया ना আমার ভুল হয়ে গেছে, এইভাবে মনে হয় ছেড়ে দাও ভাই। আমাকে বলে কোনো লাভ হবে? বস আসবে, বসকে বলবি। খুব বড় মস্তান হয়ে গেছিস না? এত বড় স্পর্ধা, তুই আমার বসের মেয়ের গায়ে হাত দিয়েছিস, ওকে আজকে শেষ করে দেবো। এই মাল দে। ভাই একে মেরো না, আগে আমার কথাটা শোনো। ও যেমন তোমার বসের মেয়ের গায়ে হাত দিতে এমন তোমার জীবনে বাঁচিয়েছে। তুই আজ প্রাণে বেঁচে শুধু আমার বোনের জীবন বাঁচানোর জন্য। ভাই একে কোনোভাবে বাঁচানো যাবে না। বসের সামনে যদি সত্যি কথা বলতে পারে তাহলে হয়তো ক্ষমা করতে। আমি এখনো বলছি, সচ বাতা, মেরে লড়কি কো কিধার ছুপা কে রাখা? আমাকে বিশ্বাস করেন বস, আমি আপনার মেয়েকে লুকিয়ে রাখিনি।